বিশেষ করে আমি একটা কথা তো পরিষ্কার বলি, এই যে আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং শেখ পরিবার, তাদের সাথে তাদের অনেক ভালো গুণাগুণ আমাদের সামনে বিভিন্ন সময় প্রকাশ পেয়েছে, কিন্তু মূল যেই জায়গাটায় তাদের সাথে আমাদের বিরোধ ছিল সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের যে মৌলিক উদ্দেশ্য সমূহ, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ বলতেছেন, আমি আমার নবীকে দুনিয়াতে প্রেরণ করেছি, বা'সাফিল হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, সত্য ধর্ম, সত্য দ্বীন এবং হেদায়েত দিয়ে আল্লাহ পাক তার নবীকে পাঠিয়েছেন। কেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যেন আল্লাহর নবী আল্লাহর দ্বীনকে দুনিয়ার বাকি সকল মতামতের উপর, সকল মতাদর্শের উপর, সকল আদর্শের উপর যেন আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে পারেন। দ্বীনকে বিজয়ী করা আমাদের নবীর আগমনের একটা মৌলিক উদ্দেশ্য। নবীজির জিন্দেগির মৌলিক একটা কর্মসূচি হলো আল্লাহর দ্বীনকে বিজয়ী করা। এই জন্য আজকে আওয়ামী লীগের এই দুর্দশা দেখে এই কথা আমি বলতেছি তা না। আগামী দিন কোনোভাবে যদি আগামী কোনো সময় তওবা করে এই জাতির হাতে পায়ে ধরে মাপ চেয়ে যদি আবার রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ পান, তাহলে এই তওবাটা বিশেষভাবে আপনারা করে আসবেন। সেটা হলো, আপনারা ইসলামকে এতিমখানায় দেখতে আপত্তি করেন না, ইসলামকে কবরস্থানে দেখতে আপত্তি করেন না, ইসলামকে মসজিদে দেখতে আপনাদের আপত্তি নাই, ইসলামকে মাদ্রাসায় দেখতে আপনাদের আপত্তি নাই, কিন্তু ইসলামের কথা নিয়ে রাজপথে নামলে আপনাদের শরীরে অ্যালার্জির চুলকানির উপদ্রব শুরু হয়। ভালো করে বলতেছি, তখন সেই সময়ে কিছু মানুষ এই শেখ হাসিনার প্রশংসা করে যে উনি তো তাহাজ্জুদের নামাজ পড়েন, কেউ প্রশংসা করে উনি তো মাথায় পট্টি লাগান, কেউ প্রশংসা করে উনি তো হিজাব পরেন, উনি তসবিহ পড়েন, উনি সকালবেলায় ঘুম থেকে উঠে যায় নামাজ তালাশ করেন, কোরআন শরীফ পড়ে দিনের কার্যক্রম শুরু করেন। এই সকল বিষয় পরের আলোচনা। প্রথম কথা হলো, ইসলাম আল্লাহর জমিনে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত হবে। আপনার রাজনৈতিক দর্শনে এটাকে মানার কোনো সুযোগ আছে কিনা সেটা বলবেন। ওলামায়ে কেরাম মসজিদে কথা বলবেন, ওলামায়ে কেরাম দ্বীনের মাসআলা বলবেন, ওলামায়ে কেরাম দ্বীনের দাওয়াতের কথা বলবেন, সেই সঙ্গে ওলামায়ে কেরাম আল্লাহর দ্বীনকে রাজনৈতিকভাবে বিজয়ী করবার কথা বলবেন। এই কথাটা যদি আপনার বরদাস্ত না হয়, আপনার হাজার রাকাতের তাহাজ্জুদের নামাজের এক কানা করে মূল্য নেই, আপনার হাজার বারের হজের কোনো মূল্য নেই। পরিষ্কার কথা, স্পষ্ট কথা। শুধু আওয়ামী লীগ নয়, এই জাতীয় যারাই আছেন, ইসলামকে রাজনৈতিকভাবে দেখতে আপনাদের পছন্দ হয় না, পয়গাম শুনে রাখেন, বাংলাদেশে আপনাদেরকে আমরা বরদাস্ত করতে পারবো না।